নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য আরও একটা নতুন স্কলারশিপের খোঁজ এনেছি, যেখানে তোমরা সরাসরি মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক লেভেল কিংবা তার উপরেও সরাসরি পেয়ে যাবে 10 থেকে 75,000 টাকা। কিন্তু স্পেসিফিকভাবে ওয়েস্ট বেঙ্গলের জন্য বলে দেওয়া হয়েছে তোমরা 10,000 টাকা পাবে। কিন্তু এই স্কলারশিপটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষে দেওয়া হয়। বিভিন্ন স্টেট অনুযায়ী বিভিন্নভাবে দেওয়া হয়। কোনো স্টেটে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কোনো স্টেটে একাদশ দ্বাদশ, কোনো স্টেটে ফার্স্ট ইয়ার, কোনো স্টেটে সেকেন্ড ইয়ার, এইভাবে কিন্তু অ্যালোকেট করা হয়েছে। এবং এই স্কলারশিপে একটা বেস্ট পয়েন্ট হচ্ছে, এই স্কলারশিপে তোমরা যদি আবেদন করো তাহলে তোমরা অন্যান্য স্কলারশিপে আবেদন করতে পারবে, কারণ এই স্কলারশিপটা সম্পূর্ণভাবে বেসরকারি স্কলারশিপ। এবং এখানে যদি তোমরা আবেদন করো তাহলে তোমরা স্বামী বিবেকানন্দ কিংবা অন্যান্য সরকারি যেসব স্কলারশিপ আছে সেখানে তোমরা আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপের লাস্ট ডেট কবে, এই স্কলারশিপে তোমরা কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে এবং আবেদনের সময় তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, এই আবেদনটা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, তার সাথে আবেদন করার সময় তোমাদের কি কি নিয়মাবলী মানতে হবে এবং কারা কত করে টাকা পাবে এবং কত পার্সেন্টেজ নাম্বার পেলে তোমরা এখানে আবেদন করতে পারবে, সে বিষয়ে বিস্তারিতভাবে কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের এই ফর্ম ফিল আপ করতে কোনো রকম অসুবিধা না হয়। এবং এই স্কলারশিপে তোমরা যদি আবেদন করো তাহলে তোমরা কিন্তু 10,000 টাকা করে বছরে পাবে। এবং তোমরা জানো স্বামী বিবেকানন্দ, নবান্ন স্কলারশিপ, ওএসসি স্কলারশিপ আছে, তার সাথেও কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে। বলে সরাসরি আমরা চলে যাই আমাদের স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে, এবং সেখানেই তোমরা দেখতে পাচ্ছ বিদ্যাধন স্কলারশিপ। এই স্কলারশিপের এটা হচ্ছে অফিসিয়াল পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং এই স্কলারশিপে দেখতেই পাচ্ছ যে বিভিন্ন অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন মানুষজন কিন্তু অ্যাওয়ার্ড দিয়েছে। এবং এই স্কলারশিপে আবেদনের জন্য তোমাদের চলে আসতে হবে অ্যাপ্লাই ফর স্কলারশিপ। এখানে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু চলে আসবে এই স্কলারশিপের বিস্তারিতভাবে। এবং দেখতেই পাচ্ছ এই স্কলারশিপ কোথায় কোথায় দেওয়া হয়। টোটাল 8,000 জন স্টুডেন্টকে দেওয়া হবে। কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, পন্ডিচেরি, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গোয়া, উড়িষ্যা, নিউ দিল্লি, লাদাখ, বিহার, ঝাড়খণ্ড, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ। এই স্কলারশিপের জন্য যে 10 থেকে 75,000 টাকা অ্যালোকেট করা হয়েছে সেটা কিন্তু এই স্টেটগুলোতে দেওয়া হবে। কিন্তু আসল পয়েন্ট হচ্ছে এই স্কলারশিপটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও দেওয়া হবে। তোমরা যদি একটু নিচের দিকে নামো তাহলে তোমরা দেখতেই পাবে, দেখো ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি প্রোগ্রাম ফর 2025। এবং এখানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের সামনে বিস্তারিত ডিটেলসটা চলে আসবে। এবং এই স্কলারশিপে যে ডিটেলসটা সেটা বাংলাতেও কিন্তু আছে। যেমন এখানে যদি বাংলা নির্বাচিত আমরা করি তাহলে কিন্তু সরাসরি বাংলাতে দেখিয়ে দেবে, ঠিক যেমনটা এখানে বলে দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হচ্ছে বৃত্তির পরিমাণ, উচ্চ মাধ্যমিকের জন্য বৃত্তির পরিমাণ 10,000 টাকা বছরে। কি আবেদন করতে পারবেন? যে সকল ছাত্রছাত্রী পারিবারিক আয় বাৎসরিক 2 লক্ষ টাকার কম এবং যারা 2025 সালে 10ম শ্রেণী বোর্ডের পাশ করেছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গের এইচএসের জন্য অধ্যয়ন করছে, তারা আবেদন করতে পারবেন যদি তাদের প্রাপ্ত নম্বর 80% বা 8 সিজিপিএ হয় বা তার ঊর্ধ্বে হয়। উক্ত পরীক্ষার্থীদের বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের, অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষম তাদের জন্য কিন্তু 65% মার্কস রাখা হয়েছে বা সিজিপিএতে 6.5 রাখা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়া বলে দেওয়া হচ্ছে কি, এসডিএফ আবেদনকারী তাদের একাডেমিক পারফরমেন্স, সামাজিক যোগ্যতা এবং আবেদনে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত পরীক্ষার্থীদের একটি সংখ্যক পরীক্ষা বা স্বাক্ষর করে তাদের আমন্ত্রণ জানানো হবে। পরীক্ষা এবং স্বাক্ষরতার জন্য সঠিক তারিখ এবং সঠিক সময় তালিকাভুক্ত করা হবে। গুরুত্বপূর্ণ ডেট বলে দেওয়া হয়েছে 25শে জুলাই 2025 আবেদনের শেষ তারিখ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। 3 আগস্ট তোমাদের সকলের পরীক্ষা হবে। 14 আগস্ট থেকে 5 সেপ্টেম্বর ইন্টারভিউ হবে। এবং তারপরে বলে দেওয়া হয়েছে যারা যারা পরীক্ষায় পাশ করবে এই সময়ের নির্ধারিতের মধ্যে তাদের সঠিকভাবে বাছাই করে নেওয়া হবে। এবং প্রয়োজনীয় কাগজ কী কী তোমাদের জমা করতে হবে সে বিষয়ে বলে দেওয়া হয়েছে। দেখো, উক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত এবং প্রমাণপত্র, একটি উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে আয়ের শংসাপত্র তোমাদের কিন্তু আনতে হবে। অর্থাৎ তোমাদের ফ্যামিলির যে ইনকাম সার্টিফিকেট সেটা তোমাদের সংগ্রহ করতে হবে। তোমরা চাইলে এসডিও বা গ্রাম পঞ্চায়েত বা বিডিও থেকে কিন্তু তোমরা আনতে পারবে। যদি তোমরা কর্পোরেশন এলাকায় থাকো তাহলে তোমাদের কর্পোরেশন থেকে আনতে হবে। এবং তার সাথে এখানে কিন্তু মেনশন করে দেওয়া হয়েছে গ্রুপ এ অফিসার বা পঞ্চায়েত প্রধান বা পৌর প্রতিনিধি দ্বারা কিন্তু রাখতে হবে। তোমরা যদি পঞ্চায়েতে থাকো তাহলে তোমাদের পঞ্চায়েত প্রধানের দ্বারা সেই স্বাক্ষরিত তোমাদের পারিবারিক বাৎসরিক আয়ের ইনকাম সার্টিফিকেট আনতে হবে।
তোমরা চাইলে গ্রুপ এ অফিসারের থেকেও কিন্তু অ্যাটেস্টেড করে আনতে পারবে, বা তোমরা যদি পৌরসভাতে থাকো তাহলে কিন্তু পৌর প্রতিনিধির দ্বারা আনতে পারবে। এবং তারপরে বলে দেওয়া হচ্ছে দশম শ্রেণী বোর্ডের পরীক্ষার্থী মার্কশিট যদি আসল মার্কশিট না পাওয়া যায়, WBBSE, CBSE, ICSE ওয়েবসাইট থেকে একটি অস্থায়ী বা অনলাইন মার্কশিটে কিন্তু ডাউনলোড করে তোমরা কিন্তু এখানে জমা করতে পারবে। আশা করি তোমাদের সবার কাছে অরিজিনাল মার্কশিট আছে, তোমরা চাইলে কিন্তু সেটাকে সরাসরি জমা করতে পারবে। আবেদনকারী তোমাদের একটা ছবি লাগবে এবং অক্ষত শংসাপত্র, যদি কেউ ডিসেবিলিটি হয় বা PWDS ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু তার সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। সেই সার্টিফিকেট ছাড়া কিন্তু এখানে আবেদন করা যাবে না, কারণ এই সার্টিফিকেটের ভিত্তিতে তোমাদের নাম্বার কমে যাবে, 80%-এর জায়গায় হয়ে যাবে 65%। তাই এই সার্টিফিকেটগুলো কিন্তু অতি অবশ্যই লাগবে। এবং আবেদন কিভাবে করবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে। এবং এখানে দেখো আরেকটু শর্ট ফর্মে কিন্তু দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ বিদ্যাধরন ছাত্রছাত্রী আবেদন করতে গেলে কী কী নিয়মাবলী মানতে হবে। যোগ্যতা রেখে দেওয়া হয়েছে, নিশ্চিত করুন আপনি যোগ্য অবস্থাতে আছেন, পারিবারিক বাৎসরিক আয় 2 লক্ষ টাকার নিচে, 2025 সালে দশম শ্রেণী বা মাধ্যমিক পরীক্ষার্থীতে উত্তীর্ণ হয়েছেন, বর্তমানে পশ্চিমবঙ্গে HSE আপনারা ভর্তি হয়েছেন, দশম শ্রেণী বোর্ডের পরীক্ষায় কমপক্ষে 80% তোমরা নাম্বার পেয়েছো, এবং প্রতিবন্ধকতা হলে যেটা তোমাদের বললাম 65%। প্রয়োজনীয় নথি যা তোমাদের বলে দিয়েছি, এবং অফিসিয়াল যখনই তোমরা আবেদন করবে কিভাবে করবে সেই বিষয়ে কিন্তু বিস্তারিতভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং সেই আবেদনের সাবমিশনের সময় তোমাদের কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে। তার সাথে তোমরা যদি চাও এখানে কিন্তু আবেদনের জন্য ডিরেক্টলি এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে পারো। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরে তোমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি দিতে হবে, এবং তোমাদের যে ডোমেন তোমরা যে মেল আইডিটা দেবে সেটা এখানে তোমাদের মেলে ফুল স্ট্রাকচারটা দিয়ে দিলে, এবং @এর পরে যেটা হবে তোমাদের কারোর ইয়াহু হতে পারে, হটমেল হতে পারে, তোমাদের কারোর জিমেল হতে পারে, আউটলুক হতে পারে, সেটা ডিপেন্ড করবে, সেটা তোমাদের মতো দিয়ে দেবে। এবং তারপরে রেজিস্টার নাও ক্লিক করবে। রেজিস্টার নাও ক্লিক করার পরে যেমন নর্মাল ফর্ম ফিল আপ হয় তোমাদের সেই নর্মাল ফর্ম ফিল আপ করতে হবে, তোমাদের ছবি আপলোড করতে হবে, এবং যে যে ডকুমেন্টস বলে দেওয়া হয়েছে সেই সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। আপলোড করলেই তোমাদের ফর্ম ফিল আপ হয়ে যাবে, এবং তারপরে তোমাদের SMS এবং মেলের মাধ্যমে কনফার্মেশন আসবে, এবং তারপরে এনলিস্টেড করা হবে কারা কারা পরীক্ষা বসতে পারবে, কারা কারা পরীক্ষায় বসতে পারবে না। যদি তোমার নাম এনলিস্টেড হয়ে যায় তাহলে তোমাদের সঠিক দিনে গিয়ে পরীক্ষাটা দিতে হবে। যে সঠিক দিন কিন্তু এখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে, সেই সঠিক দিনে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং পরীক্ষা দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমাদের 18 আগস্ট থেকে 5 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের ইন্টারভিউ একটা হবে, এবং ইন্টারভিউয়ের পরে তোমাদের শর্টলিস্টেড হলে তোমরা সরাসরি কিন্তু বছরে পেয়ে যাবে 10,000 টাকা। তাহলে আশা করি তোমাদের সকলেই বোঝাতে পেরেছি কিভাবে আবেদন করবে, কোথায় আবেদন করবে, এবং আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টস দরকার, কারা আবেদন করতে পারবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।